আপনার একটা প্রেসক্রিপশন দেখে স্যারের যে আপনাকে মূল্যায়ন করা বা একটা ভবিষ্যৎবাণী করে ফেলা, মানে ওই সময়ে স্যারের এই উৎসাহ আপনাকে এই পথ চলাটাকে কত সহজ করেছে? স্যার তো যখন দেখলেন যে আমার প্রেসক্রিপশনের মধ্যে এমন কিছু জিনিস হয়তো উনি নমেনক্লেচার পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন যেগুলা সচরাচর কেউ ইউজ করে না। আমি যেহেতু স্পেশালি আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ট্রেন্ড, আমার ওই রকমের লেখাটিকা ছিল, ওটা দেখে স্যার ভেবেছেন যে ও তো নিশ্চয়ই এটা সম্পর্কে অনেক ট্রেনিং প্রাপ্ত, না হলে এগুলি কোথা থেকে। এটা স্যার প্রেসক্রিপশন দেখার কত পরে স্যারের সঙ্গে আপনার দেখা হয়েছে? প্রেসক্রিপশন দেখারও মনে হয় ৫-৬ মাস পরে হবে স্যারের সাথে আমার দেখা হয়েছে। মানে এটি আপনার কাজ পথ চলাকে সহজ করেছে তো অবশ্যই। হ্যাঁ, স্যার তো পরে যেটা করতেন আমার হসপিটালে চলে আসতেন। আমি যখন স্যারকে রেফার করলাম, আমার একটা পেশেন্ট ছিল, সে মারা যাচ্ছিল, একটা নবজাতক, তো ওর হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস ছিল। তো আমি তাকে করলাম কি, সে মারাই যাচ্ছিল, ওই অবস্থায় তাকে লাইফ সেভ করার জন্য আমি নিজে একটা ইন্টারভেনশন করে একটা ছিদ্র তৈরি করে দিলাম, ওটাকে বলে বেলুন এট্রিয়াল সেপ্টোস্টমি। তো ওইটা করার পরে তো সে সেভ হয়ে গেল। এখন তার তো টাকা পয়সা নাই ওরকম যে ইন্ডিয়াতে যে বাকি যে সার্জারি, তার রক্তনালীগুলো উল্টা, একটার জায়গায় আরেকটা চলে আসছে, এখন কেটে ওইটাকে প্রতিস্থাপন করতে হবে, কিন্তু সে তো আর যেতে পারছে না। তো আমি দেশের মধ্যে তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার এই পেশেন্টটাকে আপনি করতে পারবেন। তো আমি তো অনেক যত্ন করে বাচ্চাটাকে বেলুন এট্রিয়াল সেপ্টোস্টমি করেছি, বাচ্চার মা বাবা খুবই গ্রেটফুল, কিন্তু আমি তো লাস্ট পর্যন্ত যেতে হবে আমাকে। আমি একটা ব্রিজ তৈরি করে দিছি যে এখন সে গিয়ে ওই ব্রিজটা পার হয়ে এখন সার্জনের কাছে যাবে। তো স্যার তখন করলেন কি, প্রায় প্রতিদিনই আমার এখানে আমার ডিপার্টমেন্টে আসা যাওয়া শুরু করলেন। আমরা স্যার এবং আমি দুইজনই ওই বাচ্চাটাকে কুলে নিয়ে বসে থাকতাম যে ওর জন্য কি করা যায়, কি করলে আমরা এই বাচ্চাটাকে সেভ করতে পারবো। স্যার তখন করলেন কি, ঢাকা মেডিকেল কলেজ থেকে হার্ট নিয়ে এসে, মানে ওখানে তো অনেক পোস্টমর্টেম করে হার্ট ওরা রাখতো, তো স্যার ওইগুলির মধ্যে নিজে আগে ওই হার্টের মধ্যে অপারেশন করলেন, যে দেখি এটা মানে আগে আসল জায়গায় না করে অন্য জায়গায় করে করে স্যার। তো আমার ফ্রেন্ডরা যারা স্যারের ছাত্র ছিল, ওরা বলল তুমি কি পেশেন্ট স্যারকে দিছো, স্যার তো এখন ঢাকা মেডিকেলের থেকে হার্ট এনে এগুলি করে, তুমি কি দিছো স্যারকে। তো এইভাবে করে স্যারের কাছে পেশেন্টটা পাঠালাম। ওইভাবে কঠিন রোগী ছিল এগুলির নামও কেউ হয়তো তখন আপনার কাছে আসতো, এটা তো আপনার জন্য একটা সাহসের সঞ্চার ঘটেছে। তখন ওই যে ওইটাতে সবাই বলতো যে এত বড় স্যার, এত বড় একজন সার্জন ওর কাছে আসে, মানে আমার তখন যেখানে আমি কাজ করতাম তারা বলতো যে ও কি করে, ওর কাছে এরকম নাম করা একজন মানুষ আসে।